আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চিকেন রেসিপি। এই জন্য আমি কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা এবং কাঁচামরিচ, এবং এগুলোকে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, মশলা ছাড়াই আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ মশলা ছাড়া যদি কিছুক্ষণ আমি কষিয়ে নিই, যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। এবং আমি মাংসটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব এবং নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি মাংসটা ঢেকে দেব এবং দেখতে পাচ্ছেন আমার মাংসটাতে কত সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে। এবং আমি আর কিছুক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে নেব। আমি এখন এখানে মশলা অ্যাড করব এবং প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, এবং পরিমাণ মতো জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আর আমি এখানে আর অ্যাড করব মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সে সেমন পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করবেন। এবং আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এবং নেড়ে চেড়ে নেব। আমি দেখতে পাচ্ছেন আমার মাংসটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেকে দেব। আমি মাংসটা বারবার ঢেকে ঢেকে মাংসটা আমি কষাবো। মাংসটা ঢাকনা দিয়ে ঢাকার পরেও আমি বারবার অফ ক্যামেরায় মাংসটাকে নাড়াচাড়া করেছি, কারণ লেগে যেতে পারে। এই জন্য মাংসটাকে বারবার নাড়তে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি মাংসটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা তো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবং দেখেন আমার পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবং আমার মাংসের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। পেঁয়াজটাও গলে গেছে। এবং আমি এখানে আদা এবং রসুন বাটা অ্যাড করব। এবং আদা রসুন বাটাটার সাথে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নেব এবং মিক্সড করে নেব। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি মাংসটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটার কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং আমার পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটার কত সুন্দর কালার এসেছে, ঘ্রাণ বেরিয়েছে, কত সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। আমি মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়েছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে।
আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ মাংসটাকে কষাবো না। আমি হচ্ছে কি যে পানি দিয়ে দেব মাংসটাকে সিদ্ধ করার জন্য। আমার মাংস কষানো শেষ, আমি এখন এখানে পানি অ্যাড করব পরিমাণ মতো। এবং আমি ভালো করে আশপাশটা নেড়ে চেড়ে ঢেকে দেবো মাংসটা সিদ্ধ করার জন্য। এবং দেখতেই পাচ্ছেন আমার পানিটা বলক ছেড়ে দিয়েছে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছেন ঝোলটা কত ঘন হয়েছে, এবং এই যে ফাইনাল লুক, আমার মাংস কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।